মাত্র 1 কাপ ময়দা দিয়ে বানিয়ে ফেলুন পুরো পরিবারের জন্য মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাওয়া অপূর্ব সুস্বাদু এই মিষ্টি। বানাতেও সুবিধা, খেয়েও খাইয়েও আনন্দ। আর সবথেকে বড় কথা হলো খরচও কম। কিভাবে বানাবো সেটা জানাতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন। নিচ্ছি গুঁড়ো দুধ 2-3 কাপ। এই মিষ্টিটা বানানোর ক্ষেত্রে রেশিওটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। 1 কাপ ময়দার সাথে 2-3 কাপ গুঁড়ো দুধ। এবার পুরো জিনিসটা মেখে নেব, তার জন্য এরকম একটা বড় বাউল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ময়দা, গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো, আর লাগছে বেকিং পাউডার। বেকিং সোডা বা খাবার সোডা নয় কিন্তু। এখানে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ বেকিং পাউডার। এরপরে পুরো জিনিসটা মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারের মাপটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বেশি হলে ভেঙে যাবে আর কম হলে ফুলতে চাইবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি দিয়ে এবার পুরো জিনিসটাকে মাখিয়ে নেব। ঘিয়ের ময়নটা বেশ ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর এখানে নিয়ে এসেছি গরম দুধ। ঈষদুষ্ণ গরম দুধ দিয়ে এটাকে মেখে নেব। প্রথমেই বেশি দুধ দেব না, একটু একটু করে দুধ দিয়ে এটাকে মেখে নেব। দেখুন একটু টাইট টাইট হয়ে গিয়েছে, সেই জন্য আর একটু দুধ দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে থেসে থেসে মেখে নিচ্ছি। মাখতে মাখতে দেখতেই পাচ্ছেন ডোটা কতটা স্মুথ হয়ে যাচ্ছে। দেখুন এটা একটু শক্ত করে মাখতে হবে। রস বানিয়ে নেব, তার জন্য এখানে নিয়েছি 1 কাপ চিনি, আর লাগছে 1 কাপ জল। এর সাথে দিয়ে দিচ্ছি 4টে এলাচ, আর দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। রসটাকে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিচ্ছি, যাতে রসটা বেশ পাক হয়ে যায় সুন্দরভাবে। এরপর ডোটা বেলে নেব। ভালো করে তেল মাখিয়ে নিলাম। এরপর পুরো ডোটা একসাথে নিয়ে নিলাম। একটু মোটা করে এইভাবে বেলে নিয়েছি। কাটার জন্য আমি এখানে পিজা কাটার ব্যবহার করছি, আপনারা কিন্তু ছুরিও ব্যবহার করতে পারেন। এরপর সাইড থেকে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল এইভাবে। মিষ্টিগুলো আমি ডুবো তেলে ফ্রাই করব, আর তেলটা মিডিয়াম গরম থাকতে হবে। এরপর একে একে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে এপিট ওপিট করে উল্টে এটাকে ভেজে নিতে হবে ভালো করে। যখন এরকম রং হয়ে গিয়েছে এরপর তুলে নিচ্ছি। এরপরে বাকিগুলো ছেড়ে দিচ্ছি। ওপর থেকে এরপর রসটা দিয়ে দিচ্ছি।
এই সময় রসটা থাকবে ঈষদুষ্ণ গরম, তবে সুন্দরভাবে রস ঢুকবে। রস ঢুকতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগবে। মাঝখানে কিন্তু আমি একবার মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি। মিষ্টিগুলো বেশ ভালো করে রসে টইটুম্বুর হয়ে গেছে, শুধু আমি ওপর থেকে একটু রস ঢেলে দিচ্ছি। সাজানোর জন্য আমি ওপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি। এরপর কেটে দেখাচ্ছি, দেখুন দেখুন কতটা সুন্দর রস ঢুকেছে। এই যে মিষ্টিটা দেখালাম, এটা হলো কেরালার একটা বিখ্যাত মিষ্টি, তার নাম হলো পাল কেক। সেটাই আজ বানালাম। আর দেখতেই পাচ্ছেন, কেরালা গিয়ে এই মিষ্টি খাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। সত্যি বলছি, পুরো মুখে মিলিয়ে গেল। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।